মনে হয় সব জমির দলিল আপনার আল্লাহর ঘরে আনছেন, এখানে মনে হয় দলিল নিয়ে আপনাকে সাল্লাহ। আল্লাহর ভয় যদি মসজিদে ঢোকার পরে ওই মানুষ কি দুনিয়াদারির কথা সব বাইরে থাকে, কারণ মসজিদ কার ঘর? জোরে বলেন কার ঘর? আল্লাহর অন্তরে যার ভয় হয়, আল্লাহ আপনার সামনে আছে, আল্লাহর আপনি দেখতেছেন, রব আপনার সামনে। এখানে তো জান্নাত এবং জাহান্নামের খেলা হবে, এখানে তার তরিকার খেলা হবে, এখানে তো জীবনকে শুদ্ধ করার খেলা। এখানে আপনি দুনিয়ার কথা বলার সুযোগ পাবেন। একটি কথা, আল্লাহর ঘরে দুনিয়ার সাথে সম্পৃক্ত করা কবিরা গুনাহ নিয়ে বাড়িতে যাওয়া, নাউজুবিল্লাহ। কবিরা গুনাহ যার একটি মাত্র সত্য হলো তওবা ছাড়া জীবনে বুঝে না বুঝে তওবা করে নাই, কবিরা গুনাহ সব সাগীরাত মাফ হলেও কবিরা গুনাহ মাফ হবে না। আজকে নিজের পোশাক পরেন, পোশাক পরাও আপনি শেখেন নাই, বলেন হুজুর কেমনে? আপনি পোশাক পরেন, সেটাও কবিরা গুনাহ করেন। কি কবিরা গুনাহ? আপনি লুঙ্গি পরেন টাকনুর নিচে, বলেন তো মুসলমান যদি টাকনুর নিচে লুঙ্গি পরিধান করে, এটা কবিরা গুনাহ না? এই গুনার যে স্তর হলো কবিরা গুনাহ। এটা আজকে আমাদের সমাজে কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আপনার টাকনুর নিচে মা বোনদের পড়ার জন্য হলো রাসূলুল্লাহ হুকুম করছে, আজকে বোনদের টাকনুর এক গিরে পরিমাণ টাকনু খুলে রাখছে, আর এইটা আমরা ছেলেরা শুরু করছি। এটা নাকি ফ্যাশন হয়ে দাঁড়াইছে, কথা বলেন ঠিক কিনা? নাম দিছে ওই পায়জামার নাম পেলাজো পায়জামা, আছে কি নাই? আছে কি নাই? অর্ধেক পাওয়ার ঢাকা অর্ধেক খোলা। কিন্তু এটা দরকার ছিল ছেলেদের এক বিরিক উপরে পড়া বা আধা হাত উপরে পড়া, 4 আঙ্গুল উপরে পড়া, কিন্তু এটা ছেড়ে দিছে, এই আমল করে এখন মেয়েরা, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজির, এই কারণে হলো আপনার জীবনের প্রত্যেকটি চলাফেরা একমাত্র কার জন্য হবে? জোরে বলতে হবে কার জন্য? রমজান আসছে আপনাকে পরিশুদ্ধ করবার জন্য, ক্লিন অফ মুসলমান বানাবার জন্য, আপনাকে আত্মশুদ্ধি দিয়া পরিষ্কার করে জান্নাতি নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে শিখলাম এই ঘরে হলো আল্লাহর, তাহলে এবার বলেন আল্লাহর ঘরে আসে একমাত্র গুণগান কার হবে? জোরে বলেন কার হবে? আল্লাহর ঘরে একমাত্র ইমাম সাহেব বলবেন, আর মুসল্লির কাজ হলো শ্রবণ করে নিজেকে জান্নাতি বানার, পাকাপোক্ত করবার, প্রতিশ্রুতি গ্রহণ করবার জন্য। এই জন্য সাপ্তাহিক একটি সেমিনার আল্লাহ পাক পবিত্র জুমা মোবারক দিছে, যেখানে ট্রেনিং হবে, আত্মশুদ্ধি হবে, পুরা সপ্তাহে একবার ব্যাটারি চার্জ হবে। এক সপ্তাহ তার রাহবারকে মেনে, ইমামের নেতৃত্বকে মেনে নিয়া আল্লাহর কোরআন জেনে জেনে একটি সপ্তাহে আমল করবে। সপ্তাহে পর পর একদিনকার ছাত্র হবার জন্য। ছাত্রও কথা বলে, টিচারও কথা বলে, ওখানে কি শিক্ষা হয়? জোরে বলেন হয়? সম্মানিত প্রিয় হাজির, মাহে রমজান আমাদের জীবনটাকে আত্মশুদ্ধির মাস। আল্লাহ পাক এই রমজানে 7টি আমাদের স্তরকে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক কোরআনকে ভাগ করছেন 3 ভাগে। জোরে বলেন কয় ভাগে? জোরে বলেন কয় ভাগে? আল্লাহ পাক মিল রেখে রমজানকেও 3 ভাগে ভাগ করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের প্রথম ভাগ আল্লাহ পাক ভাগ করেছেন শরীয়তের পাবন্দি দিয়া। সুবহানাল্লাহ বলেন, আদেশ দ্বারা। সূরা বাকারা থেকে শুরু করে আল্লাহ পাক এক অংশ শুধু আদেশ করছেন, দ্বিতীয় অংশে আল্লাহ পাক নির্দেশ করছেন, এবং লাস্ট অংশে আল্লাহ পাক মুমিন থেকে ওয়াদা নিয়ে বাস্তবায়ন করার আল্লাহ পাক মুমিনদের থেকে প্রমিস দিয়েছেন। সুবহানাল্লাহ মানে ঠিক আল্লাহ পাক রমজানকেও এই কোরআনের মতো 3 ভাগ করলেন। সুবহানাল্লাহ মানে তার একটি ভাগ আমরা অতিবাহিত করলাম, ওই ভাগের নাম হলো রহমতের ভাগ। সুবহানাল্লাহ। অবস্থান করতেছি নাজাত, পরের অংশ মাগফিরাত। কারণ এই 3 ভাগের সাথে কোরআনের মিল আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? তাহলে এবার বলেন, এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসটা দামি না ওয়াদামি? দামি না ওয়াদামি? এই মাসে ভাইজান পায়ে হাত দিয়ে বলে যাই, ভাই বোনের সাথে কথা বলে না, নিজের ভাই ভাইয়ের সাথে কথা বলে না, এটা মুমিনের শিক্ষা হতে পারে না। মা সন্তানের সাথে কথা বলে না, সন্তান মায়ের সাথে কথা বলে না, আপনার রোজা কবুল হওয়ার সুযোগ, জোরে বলেন সুযোগ। সারা এমনও আমি দানশীল দেখছি, আরে 1 মাস ব্যাপী ইফতার করায় বিভিন্ন জায়গায়, কিন্তু মার ঘরে ইফতার দেয় না, মার ঘরে একটা ফ্যান নাই, ওর ইফতার আল্লাহ পাক ওর মুখে ছুঁড়ে মারবে। কথা বলেন ঠিক কি? সম্মানিত প্রিয় হাজির, কত মানুষরা যাকাত দেয় কিন্তু নিজের মা পোশাক দেয় না, বছরে একবার দেয়। এখন বলেন ওইটা মাকে দেয় না যাকাতের টাকা দেয়, আল্লাহ পাকই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? এটা কি মার জন্য সন্তানের ভালোবাসা হলো? অনেক মার চোখের পানি, হুজুর আমার সন্তান যাকাতের দেয়। ওই মা বলেন তো, সন্তান কখনো মাকে যাকাত দিতে পারে? সন্তান কখনো মাকে যাকাত দিতে পারে? সন্তান কখনো ফুপুরে যাকাত দিতে পারে?
জাকাতের একটি আলামাত আছে, যেটা আপনি নিজ উপর দিকে যাওয়ার সুযোগ নাই, কারণ মার স্তর হলো আল্লাহর রহমতের স্তর। সুবহানাল্লাহ, আরো জোরে বললেন না সুবহানাল্লাহ? এই মাস আমাদের জীবনকে পরিশুদ্ধ করবার মাস। এবার বলেন, রমজানের রোজা রাখছি, এই রমজান যে আল্লাহ কবুল হোক, আপনারা চান তো ইনশাআল্লাহ? জোরে বলেন, চান তো ইনশাআল্লাহ? কবুল হওয়ার শর্ত আছে। কবুল হওয়ার শর্ত, আপনার জীবনের সব কিছু আপনি করছেন, জমি কিনছেন, বাড়ি কিনছেন, দলিল খরচ আছে কি নাই? 20 লাখ টাকা জমি কিনলেও দলিলের দরকার আছে কি নাই? যতক্ষণ দলিল করেন নাই, টাকা দিচ্ছেন, এই জমি কি আপনার বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? আপনি জীবনে ইনকাম করেছেন, সব ইনকাম দিছে আল্লাহ, হালাল পন্থায় করছেন, যেই পন্থায় করছেন, এই ইনকামের মালিক কে? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ চাইলে কি আপনার প্যারালাইসিস দিয়ে রাখতে পারতো না? আল্লাহ চাইলে বছরে ব্যবসায় রহমত দিছে, ব্যবসায় একই সাথে কত ব্যবসায়ীর ব্যবসা দেউলিয়া হয়ে গেছে। আপনাকে আল্লাহ এখনো টিকে রাখছে, আল্লাহ চাইলে কি দেউলিয়ার কাতারে আপনাকে দাঁড় করাতে পারতো না? তাহলে আল্লাহ পাক বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, শোনো, সব দিছে, কিন্তু এই দেওয়ার 2.5% কিন্তু আমি আল্লাহর। সুবহানাল্লাহ, কত পার্সেন্ট আল্লাহর? জোরে বলেন, কত পার্সেন্ট? আল্লাহ পাক যেখানে নামাজের কথা বলেছেন, কোরআনে 64 জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন, 64টি জায়গায় আল্লাহ যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। এবার বলেন, নামাজ ফরজ যেমনি ভাবে, যাকাত কি সুন্নাত না নফল? জোরে বলেন, জোরে বলেন, সুন্নাত নফল না ফরজ? জোরে বলেন কি? কিন্তু নামাজ পড়তে রাজি আছি, মাল দিতে রাজি নাই। রোজা রাখলে টাকা খরচ হয় না, রোজা রাখতে রাজি আছি, সব রাজি আছে, কিন্তু আল্লাহর রাস্তায় মাল দিতে রাজি নাই। জোরে বলেন, এমন লোক সমাজে কম না বেশি? কম না বেশি? আহা, খুব কষ্ট লাগে। আল্লাহ আপনারে দিল, আল্লাহ রাস্তায় সব নিলেন, আল্লাহর জন্য 2.5% দেওয়ার যার অন্তরে থাকে না, এই মানুষগুলো আর তো পৃথিবীতে কোটি টাকা হওয়ার বলো, সন্তান পৃথিবীর পরে সব যায়, বৃদ্ধ বয়সে ভাত দেয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর দায়িত্ব বৃদ্ধ বয়সে আল্লাহ আপনার দায়িত্ব নেয় না, কারণ সুস্থ অবস্থাতে সব ছিল, আল্লাহকে আপনি দেন নাই। বৃদ্ধ অবস্থা আল্লাহ বলে, তোরও দায়িত্ব আমি রাব নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক যাকাতকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এর 2.5% আল্লাহ রাস্তায়, এর 2.5% বর্তমানের স্তর হলো যাকাত ফরজ। রব বলে, যাকাতকে যিনি অবজ্ঞা করলো, অর্থকে রবকে দণ্ডায়ন করলো না, আল্লাহ পাক হাসরের মাঠে অর্থগুলোকে এক জায়গায় করে বিশাল সাপের আকৃতিতে তার গলায় ক্ষিপ্ত করবে জাহান্নামের ভিতরে। মানুষ আল্লাহ করবে, আল্লাহ এই আযাব কেন? আমি তো হাজী সাহেব ছিলাম, আল্লাহ আমি তো নামাজ পড়ছি। বলে, সব পড়ছো, এটা তোমার দুনিয়ার কামাই, যা তুমি জমিয়ে রাখছো, আমি আল্লাহর জন্য ছিল, আমি আল্লাহর পথে দাও নাই, এটাকে আমি আল্লাহ জড়ো করছি, এটা তোমার সাপের আকৃতি দিয়া, বিষাক্ত সাপ দিয়া তোমার গলায় জড়াই দিলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত প্রিয় হাজিরিন, বর্তমান হলো আমাদের যদি যাকাত কাদের প্রতি ফরজ? যার নেসাব পরিমাণ সম্পদের মালিক। নেসাব কাকে বলে? 52 ভরি, 52 ভরি বা 52 তোলা রূপির এবং 7.5 ভরি স্বর্ণ জমা যার আছে, এই পরিমাণ সম্পদ বর্তমান বাজারে 95,000 টাকা যদি সম্পদ কারো দুনিয়াবি খাওয়া দাওয়া খরচ পরে বার্ষিক একটি 95,000 টাকা যদি আপনার গুচ্ছিত থাকে, এর ভিতরেও 2.5% আল্লাহ রাস্তায় দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই হুকুম কার? জোরে বলেন, হুকুম কার? সম্মানিত প্রিয় হাজিরিন, এখন প্রশ্ন মাসালা, হুজুর 7.5 ভরি স্বর্ণ নাই, 52 ভরি রুপি নাই, তাহলে এটাকে কনভার্ট করবো কেমনে? মাসালা হলো, আপনার 2 জায়গায় নাই, তবে আপনার এমন কিছু গুচ্ছিত আছে যা আপনি একত্রিত করলে, কোন একটা কনভার্ট করলে, সেটি হোক রূপো বা স্বর্ণ, আপনি সর্বনিম্ন রূপো এটা কনভার্ট করে এই পরিমাণ যদি অর্থ আপনার কাছে থাকে, আপনার জন্য যাকাত ফরজ। আল্লাহু আকবার বলেন।